হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমার বাবার বাড়ি এসেছি, এই যে একটু আগে এসেছি। এই যে তা আজকে মা কি কি রান্না করবে তোমাদের দেখাবো, তার সাথে থাকো। এই দেখো বাবার বাড়ি এসেছি, আর এই যে এখানে সুপারি রোদ দেওয়া রয়েছে। এই যে এখন লাস্ট সিজন সব জায়গায় এখন। আর এই গাছটায় কেমন ফুল হয়েছে দেখো, জবা ফুল দুই রকমের রয়েছে, একটা লাল কালারের একটা ঘিয়ে কালারের রয়েছে। এই দেখো ফুলগুলো কেমন হয়েছে, রোদ টাইমে তো এই গাছ ভরা একদম ফুল। দুটো গাছ একসাথে লাগানো রয়েছে, তার জন্য দুই ধরনের ফুল হয়েছে। এই দেখো জবা ফুল এগুলো। হয় আমাকে বাড়িতে এখন ডুঙ্গিরা গেছে, আর বিকাল বেড়াতে ডুঙ্গিরা আসবে। এই দেখো কি সুন্দর ফুলগুলো হয়েছে। এটা ঘিয়ে কালারের জবা, আর এটা লাল কালারের জবা। কি সুন্দর গাছ ভরা একদম ফুলে লাল। এই দেখো আর এই দেখো আমার দাদার ছেলে এই একটা আমাদের এই সুপারি গাছে যে মুচিটা পড়ে, সেই মুচিটা নিচে পড়ে গেছে হাওয়ায়, তাই এই যে পেয়েছে, তাই আমার হাতে দিল। এই দেখো কেমন হয় মুচিটা, এই যে তোমাদের দেখাই। এই দেখো সুপারির মুচি এটা। এখন সুপারি সবে ধরবে, এখন ছোট ছোট এই যে হয়ে আছে, যে গায়ে লেগে লেগে আছে দানা দানা ছোট ছোট, ওইগুলোই সুপারির। এরকম হয়, এরকম টাইপের হয় যে সুপারির মুচিটা পড়ে এরকম হয়। এই দেখো তো ও পেয়েছে, আমাকে দিল, তা তোমাদের দেখালাম, দেখো কেমন হয়। আর মা আজকে রান্না করবে, এই দেখো মাংস রান্না করবে, মুরগির মাংস, বাড়ির দেশি মুরগি রান্না করবে। আর এখানে মশলা বানিয়ে রেখেছে আগে থেকে, এখনো পেস্ট করা হয়নি। এখানে আদা পেঁয়াজ রসুন ছালানো হয়েছে, আর আলুটা কাটা হবে, এইগুলো সব পেস্ট করা হবে একটু পরে। এখানে এই যে মশলাটা পেস্ট করে রাখা আছে, এখানে গরম মশলা রাখা আছে, আর এখানে যে আদা রসুন পেঁয়াজ যেটা দেখিয়েছিলাম সেই মশলাটা এখানে পেস্ট করে রাখা আছে। আর এই দেখো এখানে আলু ভাজা করে রেখেছে আমার মা। এখানে এতে হলুদ দেওয়া হয়নি, এখানে খালি লবণ দিয়ে এই যে ভেজে উঠিয়ে রেখেছে। আর এখানে দেখো মাংসটা কষাই হচ্ছে, তাই এখানে মাংসটা কষাইতে মা এখন কি কি দিয়েছে, তেলে শুকনো লঙ্কা জিরে আর পেঁয়াজ দিয়েছে এখানে। আর মাংসটা দিয়ে ভালোভাবে কষানো হচ্ছে, মাংসর যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা যেন বেরোয় যায়। আর এখন এখানে মশলাটা অ্যাড করা হয়েছে, এই যে। আর তোমাদের আমি ভুলে গেছিলাম, এখানে তেজপাতাও দেওয়া হয়েছে, এই যে। আর এখন মশলাটা দিয়ে ভালো করে কষাই করা হবে, যাতে মশলাটা ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যায়। আর বাড়ির দেশি মুরগি বলে কথা, দেশি মুরগির মাংসটা ছোট ছোট সাইজ করে কাটতে হয়, তাহলে ভালো লাগে খেতে। আর এই দেখো যে মাংসটা মা কষাই করছে, কি সুন্দর কালার এসেছে। আর ভালোভাবে কষাই করতে হবে, মাংস থেকে একদম তেল ছেড়ে গেছে। এখানে এই দেখো মাংসটা ভালোভাবে কষাই হয়ে গিয়েছে, আর এখন জলটা দিয়ে দিল। আর জলটা দিয়ে একটু ঢাকা দেওয়া লাগবে, যাতে সেন্টটা ভিতরেই থাকে, বাইরে না বের হয়। আর এখন ঢাকা দেওয়া হবে। এই দেখো মা রান্না করেছে আজকে, এখানে রান্না করেছে এই যে বেগুন দিয়ে আলু দিয়ে মূলো দিয়ে মাছ দিয়ে তরকারি। এটা সিম্পল রান্না করেছে, এতে মশলা কোনো কিছুই দেওয়া হয়নি। আর এখানে রান্না করেছে যে শাক
শাক দিয়ে আর যে ছোট ছোট মাছ, আমাদের এখানে সাগরের মাছ, সেটা সেই ছোট মাছ দিয়ে এখানে ঝোল বানিয়েছে। আর এখানে এই যে বাবা এই যে কাঁঠাল এনেছিল আমাদের জমি থেকে, সেই কাঁঠালটা এখানে কেটে রেখেছে, তা খেয়েছিলাম, পুরো মিষ্টি কাঁঠালটা। আর মাংসটাও হয়ে গেছে। আর এখানে দেখো বন্ধুরা, এখানে এই যে মাংসটাও রান্না হয়ে গিয়েছে। এই দেখো মা মুরগির মাংস এই যে পাতলা ঝোল করেছে, গরমের টাইমে এখন পুরো গরম পড়ছে এখানে, ওর জন্য পাতলা ঝোল বানিয়েছে। তা এটা বাড়ির দেশি মুরগি খেতে ভালো লাগে। এই দেখো লাল লাল সুন্দর পাতলা ঝোল বানিয়েছে। তাহলে দেখলে, তোমাদের দেখালাম আজকে মা কি কি রান্না করেছে। মাংস রান্না করেছে আর মাছের তরকারি রান্না করেছে দুটো। তা তোমাদের দেখালাম, কেমন হয়েছে বলবে। তা সবাই এরকম রান্না বাড়িতে করে খাবে, পাতলা মাংসর ঝোল। আর রেসিপিটা তোমাদের দেখালাম মাংসটা কেমনভাবে রান্না করেছে। তা ভিডিওটা বেশি আমি আর বড় করব না। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।